আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনার লাগে অনেক আগর মানে 1 বছর হয়েছে না, 17-18 তারিখ মেবি 1 বছর হয়ে যাব উমরাত গেছিলাম। আমার ফার্স্ট উমরা জার্নি আপনার লাগে শেয়ার করাম। অত ভিডিও করছি না বুঝছেন, হালকা হালকা আমিও ভিডিও করছি, দেন আমার হাজব্যান্ডেও ভিডিও করছেন। সব কিছু ভিডিও আমি একলগে জয়েন্ট করিয়া আপনার লগে ভিডিওটা শেয়ার করাম। সো ফার্স্ট উমরা তো বুঝরা খিলান হইব, অনেক বেশি এক্সাইটেড আসলাম, প্লাস অনেক খুশিও আসলাম আর কি। ফার্স্ট টাইম আল্লাহর ঘরে যাইরাম, আল্লাহ দোয়া কবুল করছেন, আল্লাহ সকলরে এই জায়গাত নিতাম দোয়া করি আর কি। বুঝাইতাম পারতাম না, অত বেশি খুশি আসলাম আমার হাজব্যান্ড আমি। সো আমরা কাতার থেকে যাইরাম উমরাত। সো আমরা সব কিছু বোর্ডিং পাসও শেষ, আমরা প্লেনও উঠে গেছি, প্লেনও ফ্লাই করে দিছে দেহরানি। আর আমার এই জিনিসটা সত্যি অনেক বেশি ভালো লাগে। আর প্লেন উঠে আল্লাহ আমার উইন্ডোর মাঝে ভিডিও করতে খুব বেশি ভালো লাগে। আর সিনটা দেখানো কত সুন্দর সিন, আর যে ভালো লাগে দেখতে। আমি সারা সময় আর কি 2 ঘন্টা লাগছে যাইতে, 2 ঘন্টা আমি ওলার ভিডিও হয়ে হয়ে গেছি। আর আমরা কিন্তু ট্রানজিট হইয়া গেছি, ডাইরেক্ট ফ্লাইট পাইছিলাম না। রিয়াদ গেছি, রিয়াদ থেকে আবার নাকি 1 ঘন্টা লাগছে, রিয়াদও 2 ঘন্টা আমরা আসলাম এয়ারপোর্টও। দেন আবার আর কি ডাইরেক্ট আর কি মদিনাত গেছি, মদিনাত গিয়ে আর কি আমরা 2 দিন আসি। আবার মক্কাত মদিনাত মেবি 3 দিন আসলাম, আর মক্কা দলাম 3 দিন। 1 সপ্তাহ গেছি আর কি। ছুটি পাওয়া হয়েছে না, কাজের ছুটি, অত বেশি কিছু দেখা হয়েছে না। আর ওলার আমরা উমরার জার্নিটা আর কি খুব বেশি ভালো লাগছে। এই দিনটা বুঝাইতাম পারতাম না। সো আমরা দেখো অলরেডি রিয়াদ আর কি এয়ারপোর্ট আইছি, রিয়াদ এয়ারপোর্ট আবাদে ইনো আর কি বাসে লইয়া গেছে আর কি মেইন জায়গা থাকি অন্য গিয়া আমরা ফ্লাইট হয়েছে 2 ঘন্টা বাদে, বাসে উঠি আমরা নেওয়া হয়েছে। সো এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে, কারণ আর কি ট্রানজিটের ফ্লাইট আমার লাগি ভালো আর কি। আমার হাজব্যান্ডে পাইছেন আমার লাগে ফার্স্ট টাইম আর কি এই জিনিস চিনি না বা চিনলাই জানলাই। সো জানলে অনেক বেশি আর কি কিছু জানা হয় আর কি, শিখা হয়। সো আমরা ট্রানজিট হইয়া গেছিলাম। এরপর আমরা প্লেনটা ফ্লাই করে ইচ্ছে দেখানি, রাতের ভিউটা কত সুন্দর, যে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ কি বুঝাইতে পারতাম না, অত সুন্দর লাগছে। দেন আমরা মদিনা থাইয়া পৌঁছে গেছি, আমরা ব্যাগ সবটা কালেক্ট করিয়া দেন আমরা যাইমু গিয়া হোটেলও। সো সকলে আমরা লগে থাকা আর দেখা আমরা এখন নাকি উবারের লাগি ওয়েট করাম। ওয়েট করার পর আমরা গাড়ি আইব, দেন আমরা হোটেলে যাইমু গিয়া। ফাইনালি মদিনার হোটেলও আইছি। রুমটা দেখা যে বড় রুম, অনেক বড় স্পেসও আছিল, 3টা বেড বুঝরানি, আমরা 2জন মানুষই রুমতামো। সো খুব বেশি ভালো লাগছে রুমটা দেখিয়া। এখন রেস্ট নিমো, রেস্ট নেওয়ার পর পরের দিন কিতা কিতা করলাম আপনারা তোরা সব কিছু দেখাইমো। আমরা টোটাল 1 সপ্তাহ আছি, মদিনার 3 দিন আর মক্কার 3 দিন। সব কিছু ভিডিও একলগে তুরা যেটা করছিলাম আমরা করার খেয়াল আছি না, বাট তুরা যেন করছিলাম ও করিয়া আঁকি আপনারা এই সবগুলা আঁকি দেখাইলাম। সো মসজিদের নববীর আইসি আই আমরা জোর নামাজ সব কিছু পড়া শেষ। এখন নবীজি রোজা সালাম দিমু, নামাজ ফরমু। এরপর মেইন খামটা শেষ করিলে এরপর আমরা 3 দিনই মদিনা তামো, এরপর মক্কা যাইমু গিয়া 3 দিন তাহার লাগি। সো ও যেন গ্রিন গম্বুজটা দেখা হইল গিয়া নবীজির রোজা। আর এখন মসজিদের নববীরও আমার হাজব্যান্ড ঢুকরা আর কি, মহিলার আলাদা পুরুষরার আলাদা, সব কিছু আলাদা আলাদা। সো আর কি মসজিদের নববীর ঢুকার সাথে সাথে মনটা পুরা শান্তি হয়ে গেছে। অত সুন্দর আর কি নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারতেন না অত সুন্দর। মাশাল্লাহ, আল্লাহ সকলরে তৌফিক দোকা এই জায়গায় যাওয়ার আর কি। কিতা হইতাম আর কি মনটা পুরা শান্তি হয়ে গেছে এই জিনিসটা দেখিয়া। আর এই মসজিদ নববীর ভিতরে রিয়াদুল জান্নাত আছে, দুনিয়ার বুকও এক টুকরা কি জান্নাত এখানটা হয়, একটা এরিয়া কি জুড়িয়া এখানটা রাখা হয়েছে আর কি মসজিদ নববীর ভিতরে আর কি। সো এখানে 2 রাকাত নামাজ পড়া লাগে, পড়িয়া কি দুয়া উয়া করবা কি খুব ফজিলত কি এখানে নামাজ পড়া। ও যেন
পুরুষরা উবাইছইন উবাইয়া কি সহলে নামাজ পড়ার আগে জাগা মিলে না আমরা যেন নামাজ পড়ছি ও সেই মহিলারও আছে কি উড়া তারা করে নামাজ পড়াইছে সকলেরও সুযোগ দেওয়া লাগে। সো ওলান আমরা 2 রাকাত নামাজ পড়ছি পড়িয়া উড়া তারা করে দোয়া করিয়া এরপর নবীজির রোজাত সালাম দেওয়া লাগে, সালাম দিয়া দিয়া বারোই গেছি। সো দেখো কা নবীজির রোজা থাকি সালাম দিয়া দিয়া বারণে লাগে মোটা যায় নাকি এটা জল্লাহ রাউন্ডল্লাহান দেখাটাও কইল গিয়া আমরা নবীজির রোজা সো সকল সালাম দিয়া দিয়া বারণে লাগে দেখো কাইন গার্ড হলো আসেন। সো এখানে উবানি এলাও নাই। সো পরের দিন সেম আমি ওলান সকালেও বারোই গেছিলাম, এখানে জোর নামাজ পড়ছি, অনেক কিছু দিয়ে সিয়াটারটি করছি কি উনিও সুন্দর কবুতর দেখানি মনটা কি মদিনা কি পুরা শান্তির কি জায়গা। মদিনাত পুরা কি একটা শান্তি লাগছে, পুরা ঠান্ডা, কোনো কি কিছু ঝামেলা নাই, কিছু নাই কি পুরা কি খুব ভাল লাগছে মদিনাত। তাক্সিজেন লাগছে কি খুব তাড়াতাড়ি এই দিনটা গেছে কি, এর বাদেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। পরবর্তীতে আমরা নামাজ এখানে পড়ছি, পড়া বাদে এখানে লাইনা খাড়াইছেন আমার হাজবেন্ড জান্নাতুল বাকি দেখার লাগি। এখানে মহিলারা এলাও না, সব পুরুষরা এখানে যেতে পারবা। সো সবাই লাইনে খাড়াইয়া এখানে জান্নাতুল বাকি দেখতাম। এখানে আমরা হজরত নবীজির আত্মীয় স্বজন সব বড় বড় সাহাবি হলোর খবর আছে, হাজার হাজার খবর, আগে খবরের অভাব নাই, অত বেশি খবর। আমি ভিডিও দিচ্ছি, আমার হাজবেন্ডে ভিডিও নিয়ে দিছইন। আমরা দুনিয়াত কিতা হরাম কিচ্ছু হরাম না, এটা দেখে অনেক কিছু শিকার আছে। অত বড় বড় সাহাবি হল এখানেও কি খবরের মাঝে আসইন। আল্লাহ সকলরে মাফ করতাম রে আর সবসময় তৌবা হতায়। পরের দিনও সকাল সকাল বারোই গেছি, হোটেল থেকে বারোইয়া এটা হইল গিয়া বেলাল মসজিদ, অনেক পুরাতন মসজিদ। এখানের ভিতরে সকলে নামাজ পড়া কেউ কেউ বই রয়েছেন, অনেক ভালো লাগছে, ভিডিও করলাম। আর আশপাশ আর কি খালি আমরা ঘোরাঘুরি করছি, বেশি দূর হয়ে গেছি না। আর এই জায়গাটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে, যদি সময় লইয়া যাইতাম। মাত্র 3 দিন মদিনা, 3 দিন মক্কাত, আর এই সময়ের ভিতরে তো কিছু দেখা যায় না। সো যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর নেক্সট টাইম ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যে কবুল করেন যাইমু গিয়া, যেগুলা দেখছি না ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। এরপরও দিন রাতকে আবার 2টার সময় বারোইছি, বারোইয়া অনেক হাঁটাহাঁটি করছি, তাজুদ নামাজ পড়ছি আমি আর আমার হাজবেন্ডে। আর ভাইয়া আর ভাবি তারা কি হোটেলও আসলাম, আমরা বারোইয়া চাও খাইছি, নামাজ পড়ছি। দেন কি ফজরের নামাজ পড়িয়া আমরা হোটেলে গিয়া ঘুমাইছি, অনেক বেশি ভালো লাগছে। আর একদিন আসছে পরের দিন আমরা যাইমু গিয়া একটু ঘোরাঘুরি করমু, খানো যাই আপনারা দেখাইমু। আর এই দিন রাত অনেক হাঁটাহাঁটি করছি, অনেক বেশি ভালো লাগছে খুব বেশি। ও পরের দিন আমরা উহুদ পাহাড়ও যাইলাম দেখাত, এখানে আমরা নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছিল। সো এই জায়গাত গিয়া বেশি ঘোরাঘুরি করতাম পারছি না, অনেক বেশি রোদ আছিল, জাস্ট আমরা দেখছি। আর আমরা ভাইয়ার বেবি 2জনও আসলা, তাইনও খুব বেশি আমরা সাতাইছে নাকি, তার আর ভাল লাগে নাকি, খুব বেশি রোদও আছিল আর গরমও আছিল। সো আমরা হালকা দেখিয়া আবার হোটেল আইছি। বাদে পরের দিন আমরা মক্কাত গেছি কি, আজকে আমরা লাস্ট ডে। সো মোটামুটি মাশাল্লাহ অনেক ঘোরাঘুরি করছি, ভালো লাগছে। আর আমরা কি গাড়ি বুক করি গিয়ে যাইরাম, ও দেখো অনেক সুন্দর পাহাড় দেখানি। ও পাহাড় আর কি দেখা যারা কি যাইবার সময় আমি মনে ধরছিলাম ওকে মনে হয় উহুদ পাহাড়, তো সামনে গেলে আরো বড় করে দেখা যাইব। ও দেখো মানুষ সকল উবাই রয়েছেন যেন ওগুইল গিয়া উহুদ পাহাড়, এখানে আমরা নবীজি দাঁত মুবারক শহীদ হয়েছিল। তো অন্য মানুষে উঠরা বাট আমরা উঠছি না, আমরা দেখি লইছি খালি শুধু। পরের দিন আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে আর নাস্তা করে লাইছি, উঠে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। সো এখানে আমার হাজবেন্ডে এহরাম বান্দিরা, এখান থেকে এহরাম বান্দিয়া বারণই লাগবো। সো আমরা বুলেট ট্রেনে যাইমু। সো আমার দেখাইরা হয়েছে না হয়েছে, এখানে হোটেলে গিয়া আবার চেঞ্জ করবা, আগে আরো সুন্দর করে ফিনবা। সো আমরা বুলেট ট্রেনে যাই, আমি কেন ফট করে যাওয়া যায় বুঝছেন, এখানে 1 ঘন্টার ভিতরে মেবি মনে হয় যাওয়া যায়। সো আমরা বুলেট ট্রেনে উঠছি, উঠিয়া তো বই দিয়েছি ভালো লাগে। আর আউটসাইড দেখানি যে সুন্দর খালি পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, যে ভালো লাগে। সো আমি খালি দেখলাম আর যে ভালো লাগে, অত দ্রুত জারিটা কি হিসাব ছাড়া কি। সো কেন আর কি যে ভালো লাগছে বুলেট ট্রেনের।
সো অনেক মানুষও আসলাম, পুরা কি বোঝা যায় না কি অতি দ্রুত জায়গা। সো আমরা হোটেলেও রেস্ট টেস্ট লইছি প্রায় আধা ঘন্টা, ফ্রেশ ট্রেশ হইয়া আমরা মক্কার উমরার উদ্দেশ্যে রওনা দিলাইছি। সো আমরা কাবাগড় যাইরাম আস্তে আস্তে। সো দেখো যে বালা লাগে তা হইয়া বুঝাইতাম পারতাম না। সো আমরা উমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমি হালকা ভিডিও করছি, আমার হাজবেন্ডও করছই। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের তৌফিক দিতা এই জায়গা তাওয়ার খুব বেশি ভালো লাগছে। কাবাগড় দেখে এটা বুঝাইবার নাই, আমার হাজবেন্ডও তো অলরেডি খান দিচ্ছেন। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের উমরারে কবুল করতা। সো দেখো সকলে উমরা খালি লাব্বাইক লাব্বাইক হইয়া তওয়াফ করা। প্রথম যেদিন উমরা করিয়া দিন আমরা কেউ কাবা শরীফ যাইতাম পারছি না, কারণ বাচ্চারারে লইয়া তো কাবা শরীফ যাওয়া অসম্ভব, অত মানুষ আসলাম। আর খুব কষ্ট করিয়া আমরা উমরা কমপ্লিট করছি। আমরা এই কষ্টরে আল্লাহ কবুল করতাম। পরের দিন আমি আর আমার হাজবেন্ডে আয়সা মসজিদে গিয়া নামাজ পড়ছি, পড়িয়া আবার উমরা করছি। এদিন কাবা শরীফ যাইতাম পারছি, অত বেশি ভালো লাগছে। কাবা শরীফ ছোঁয়ার লগে লগে আমার অটোমেটিক চকুর পানি পড়ছে, অত ভালো লাগছে এটা কই আপনারা বুঝাইতাম পারতাম না, খুব বেশি ভালো লাগছে। এরপর তো সাফা মারওয়া সব কিছু দৌড়াদৌড়ি শেষ। আমি এখন ভিডিও দেখালাম, আমার ইচ্ছর এখন যাইতাম গিয়া। আশা করছি তো রমজান আইছে, রমজানও যাইতাম, দেখি আল্লাহ যে হুকুম করইন শরীর স্বাস্থ্য যে ভালো থাকে তাইলে উমরা করমু, আল্লাহ কবুল করতা। এখন তো আস্তে আস্তে আমরা উমরা করা শেষ, যাইমু গিয়া হোটেলও বেশ দূরই নাই, বাসে আওয়া যাওয়া আর কি, খুব সুন্দর সিস্টেম, ভালো লাগছে দেখে। গিয়া খাওয়া দাওয়া করমু, আবার ফজরের নামাজ তাজুদের নামাজ সবসময় আমরা 3 দিন সেম ওলান আমরা করছি। সো খুব বেশি ভালো লাগছে। রাতের ভিউ দেখোকা যে না আইসি ভালো লাগছে। পরের দিন আবার আমরা আইসি তান ভাতিজারে লইয়া, তাই নাটিরা। সো একটু ভিডিও করলাম, দেখোকা কত সুন্দর আটিরা তারা। সো ওলান আমরা উমরা কমপ্লিট হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহ কবুল করতাম। সো আমার উমরার ভিডিও আপনারা আর কি না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।